পরে খবর, বারাসাতে শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রায় হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ 3 থেকে 4 জন বিজেপি কর্মী আহত। ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বারাসাত থানায় অভিযোগ দায়ের বিজেপির। উত্তরবঙ্গের পর বারাসাতে গতকাল যে ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় হামলা, এবং সেখানেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ তো দায়ের করা হয়েছে। বারাসাতে শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রায় গতকালে হামলার ঘটনা, এখানেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর আগের দিন দেখা গেছিল উত্তরে কোচবিহারে, সেখানে খাগড়াবাড়ি এলাকায় যখন শুভেন্দু অধিকারী কনভয়ে এগোয়, সেই সময় সেই গাড়িতে হামলা। বুলেট প্রুফ গাড়ি থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খোদ অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই অভিযোগপত্রে 41 জনের নাম ছিল। এবং ঠিক তারপর দিন আবারও বারাসাতে, সেখানেও কন্যা সুরক্ষা যাত্রায় হামলার ঘটনা, 3 থেকে 4 জন বিজেপি কর্মী আহতের ঘটনা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় হামলার ঘটনা। পর এই হামলার ঘটনা যেখানেই যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, সেখানে এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বারাসাত থানায় অভিযোগ দায়ের বিজেপির। 3 থেকে 4 জন আহত। গোটা বিষয়ের একটু আপডেট জানি এই মুহূর্তে অপুশীল আমাদের প্রতিনিধি রয়েছেন। অপু, এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার নয়, এদিকে অভিযোগ দায়ের করা হয়েছে, আপডেট। এখনো পর্যন্ত গতকালের যে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় হামলার ঘটনায় বিজেপি কর্মী থেকে 4 থেকে 5 জন আহত হয়, এবং এই ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায়। এবং তারপরেই কিন্তু গতকাল রাতে বিজেপির তরফ থেকে কিন্তু যে হামলার ঘটনায় দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে তাদের শাস্তির দাবিতে কিন্তু গতকালই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু গতকালের ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি বারাসাত থানার পুলিশ। আর যে কারণেই কিন্তু পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, কারণ তাদের মিছিলের উপরে অতর্কিত হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। তাদের যেটা অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবে মিছিল চালাচ্ছিল, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় বিজেপি কর্মী 4 থেকে 5 জন আহত হয়। এই ঘটনার পরেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পরেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বারাসাত থানার পুলিশ। আর যে কারণেই কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। ধন্যবাদ অপু। বিজেপির মণ্ডল সভাপতির কি বক্তব্য শুনবো। নারী সুরক্ষা যাত্রা ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যেখানে মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল হেলাবরতলা থেকে। যখন চাপারালি মোড় ক্রস করে জাস্ট টাকি রোডে ঢোকে, ওই সংযোগস্থলে কিছু দুষ্কৃতী আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়, এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল। সেই বিষয়ে আমাদের কিছু কর্মী সমর্থক যারা ছিলেন কিছু আহত হয়েছে, 5-7 জন মিলে। এবং সেই বিষয়ে আমরা এখানে কমপ্লেন করতে এলাম যে তারা পুলিশ দুষ্কৃতীদেরকে চিহ্নিত করুক এবং আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।